আসসালামু আলাইকুম। বরিশালবাসীর জন্য নিয়ে আসলাম একটি সুখবর। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে বরিশাল স্টেডিয়ামে খুব শীঘ্রই হতে পারে মেয়র কাপ ফুটবল। মূলত যারা খেলাধুলা প্রেমী তারা এটা শুনে অত্যন্ত খুশি হবেন। আপনারা জানেন দীর্ঘ 8 বছর অব্যবহৃত অবস্থায় পড়েছিল বরিশাল স্টেডিয়াম। এটি বাংলাদেশের সবথেকে দৈর্ঘ্যতম স্টেডিয়াম হলেও সংস্কারের অভাবে স্থানীয় জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলা হয় না ইনডোর বা আউটডোরে। ক্রিকেট বা ফুটবল কোনো খেলারই নেই উপকমিটি, যার কারণে প্রতিভা বিবেককে সে হতাশ প্লেয়াররা। কিন্তু চলমান সংস্কার কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন দায়িত্বশীলরা। আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, আপনারা কিন্তু জানেন যে আমরা অন্যান্য ভিডিওর পাশাপাশি বরিশাল স্টেডিয়ামের নিয়মিত ভিডিও করি। এবং যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু সেখানে দেখতে পেয়েছেন 65 কোটি টাকার কাজ চলছে বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য, এবং জেলা প্রশাসক এই কাজটি নিয়ন্ত্রণ করছেন। এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জেলা প্রশাসনকে জানিয়েছেন যে তারা ডিসেম্বরের মধ্যে তাদের আউটডোরের যতগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে হ্যান্ডওভার দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা যতটুকু জেনেছি বরিশাল সিটি কর্পোরেশন এই স্টেডিয়ামে আনতে চায় মেয়র কাপ ফুটবল, এবং এ ব্যাপারে বিসিসি মেয়রের উপদেষ্টার সাথে কথা বলে জানা যায় ফুটবল মেয়র কাপ থেকেই বরিশাল স্টেডিয়ামের অগ্রগতির সূচনা করা হবে এবং ক্রিকেট মাঠের কাজ শেষ হলে লিগ ফেরত আনা হবে। মূলত বর্তমানে এখানে কাজ চলমান অবস্থায় থাকার কারণে সকল ধরনেরই খেলা মোটামুটি বন্ধ আছে। কিন্তু যেহেতু 8 বছর ধরে এই স্টেডিয়ামে কোনো রকমের জেলা বা বিভাগীয় পর্যায়ের কোনো খেলা হয়নি, যদি নতুন করে এখানে মেয়র কাপ অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু বরিশাল স্টেডিয়ামটি আবার নতুন করে উজ্জীবিত হবে এবং যারা খেলাধুলা প্রেমী আছে তারা কিন্তু এখানে এসে খেলা দেখতে পারবে। এ ব্যাপারে আমরা প্লেয়ারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের ভাষ্যমতে নিয়মিত খেলা না হওয়ার কারণে তাদের যে স্বপ্ন এবং তাদের মধ্যে যে প্রতিভা সেটা তারা ফুটিয়ে তুলতে পারছে না এবং তারা দেখাতে পারছে না। যদি এখানে নিয়মিত খেলাধুলা হয় তাহলে তারা সুযোগ পাবে তাদের নিজেদের মধ্যে প্রতিভা তুলে ধরার জন্য। এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা আউটডোরের কাজ চলমান অবস্থায় রেখেছে এবং তারা আউটডোরে সকল প্রয়োজনীয় মালামাল এনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন কমেন্টে যে ইনডোরের ব্যাপারে। এখন পর্যন্ত কিন্তু তারা ইনডোরের কোনো কাজ ধরেনি, শুধু করার মধ্যে তারা তাদের পিচটি ঠিক করেছে। যেই পিচের কাজ করেছেন পিচ কিউরেটর টনি হেমিং, তিনি কিন্তু 5টি ক্রিজ করে সেখানে খেলার উপযোগী অবস্থায় করে রেখেছেন। কিন্তু তাদের আউটডোরের তাছাড়া অন্য কোনো কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। যখন তাদের আউটডোরের পাশাপাশি ইনডোরের কাজও শুরু হবে তখন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে তারা দোতলা করবে কিনা, তারা চেয়ার বিছাবে কিনা, বা তারা কি রকমের কি করতে চাচ্ছে। এখন পর্যন্ত তারা ইনডোরের কোনো কাজ শুরু করেনি। আমরা তথ্য নিয়ে অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আমরা শিওর না হয়ে কোনো তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি না। সেজন্য আপনারা একটু ধৈর্য ধরে নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, তাহলেই আমরা আপনাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।